দুই দলই আসলে খেলছে। বিএনপি একটা মানে এক ধরনের আবহাওয়া তৈরি করতে চাচ্ছে এটার হুম। মধ্য দিয়ে, যে আমরা তো ওই যে ঐক্যমতের সরকার, জাতীয় সরকার, যেটা নির্বাচনের আগে আমরা বলছিলাম, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। সেই কারণে এই যে রাষ্ট্রপতিকে সবাই সরাতে চাইছে, এই জামাত এনসিপি আমরা সরাইতে দেইনি। তারপরে যে রাষ্ট্রপতি হচ্ছে শেখ হাসিনার রাষ্ট্রপতি, তো এখানেও একটা উদারতা। আবার অন্যদিকে জুনায়েদ সাকি, নুরু এদেরকে কয়েকজনকে নিয়ে সেটাও আবার এক ধরনের আহ, মানে জাতীয় সরকারের রূপ দেয়া। পার্লামেন্টে ডেপুটি স্পিকারের পদ দিয়ে বিএনপি সবাইকে একটু টোপ দিয়ে 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 এক ধরনের দুর্বল করে রাখার একটা হয়তো কৌশল, রাজনৈতিক কৌশল। তো জামাত এই কারণে একটু বেকায়দায় পড়ছে। জামাত নিজেই খুব আগ বাড়ায় গেছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে। দেখা ফিরে এসে তিনিই বলছেন যে জাতীয় সরকার। তখন আম, তারেক রহমান বলছিলেন যে না, আমরা জাতীয় সরকার না, আমরা একাই কনফিডেন্ট হুম। যে আমরা একা সরকার গঠন করতে পারবো। হুম। তো কিন্তু জামাত যখন মানে বিরোধী দলে আসলো, তখন তারা ডেপুটি স্পিকার না নিয়ে কার্যত তাদের যে কথাটা ছিল যে জাতীয় সরকার সবাই মিলে করব, তা সবাই মিলে ঠিক আছে সরকারে হলো না। তো পার্লামেন্টে যদি হয়, একটা ডেপুটি স্পিকারের পদ তো গুরুত্বপূর্ণ পদ, যদিও সংবিধানে কি ডেপুটি স্পিকার আছে কিনা লিখিত আমার ঠিক জানা নেই, শুধু হুম। স্পিকার আছে। ডেপুটি হুম। স্পিকার হয়তো একটা বানানো পদ, তবুও অফার তো একজন করছে। থাকতে পারবেন ডেপুটি স্পিকার, আর জুলাই থাকতে সনদ পারবে বলছে না। দুইজন থাকতে পারবে, দুইজন হতে হবে ডেপুটি স্পিকার, একজন সরকারি দল থেকে একজন বিরোধী দল থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে তো অনেক কিছুই করা যায়, ইচ্ছা করলে 10 জনও বানায় ফেলতে পারে। আচ্ছা, যাই হোক, এটা দেওয়ার মধ্য দিয়ে, প্রস্তাবটা দেওয়ার মধ্য দিয়ে ওই যে জামাতকে একটু বেকায়দায় ফেলা। আর জামাত দেখতেছে এটা যদি আমি গেলি, তাহলে তো আমি মানে আমি যে বিরোধী দল সেটা তো আর ঠিক বুক ফুলায় বলতে পারবো না। তখন আমার অবস্থা হবে জাতীয় পার্টির মতো। তো সেই কারণে জামাত এখন একটা মাইন্ডকে চিপার মধ্যে পড়ছে। ফলে সে ডেপুটি, তার নিজের কথা অনুযায়ী যে জাতীয় সরকার চলেন সবাই মিলে দেশ গড়ি, একটা লক্ষ্য অর্জন পর্যন্ত আমরা একসঙ্গে থাকি, সেই জায়গা থেকে তো থাকলো না। যেমন তারা শুক্রবারই ভোট চোর তারেক রহমান, হ্যাঁ, এইভাবে স্লোগান দিছে খুব আগে ভাগে। দিল, যেটা বলা হতো শেখ হাসিনাকে ভোট চোর, সেটা বলছে তারেক রহমান ভোট চোর। তো সেই স্লোগান দিচ্ছে, তার মানে তারা একটা বিরোধী একটা আবহাওয়া তৈরি করতে চাই বলে ডেপুটি স্পিকারের পদটা নিচ্ছে না। না নেয়াতে তারা যে আগে যে কথাটা বলছিল যে জাতীয় সরকার গঠন করার একটা প্রস্তাব, সেই হুম। জায়গা থেকে কিন্তু সরে গেল। হুম। জামাতের এত বেশি শিফটিং নানান জায়গা থেকে, শুধু তারা শিফট করতেছে, কোনো জায়গায় কিন্তু স্থির থাকতে পারতেছে না। এটা হচ্ছে তাদের রাজনীতির একটা দেউলিয়াত্ব, কারণ তারা হলো হলো একটা ইসলামিক স্টেট করার কথা তাদের নীতি আদর্শ অনুযায়ী, কিন্তু করে গণতান্ত্রিক রাজনীতি, এটাও মেলে না। মুক্তিযুদ্ধ স্বাধীনতার ব্যাপারে তাদের এখন কোনো পরিষ্কার কোনো ধারণা নেই। নারী স্বাধীনতার নাম করে তারা 5 ঘন্টার কথা বলে একটা মানে হোঁচট খাইলো। সব মিলে হোঁচটের মধ্যে আছে। তো আমার ধারণা যে হুম। বিএনপিও একটা, তাদেরকে একটা হোঁচট খাওয়ানোর জন্য এই প্রস্তাবটা দিয়েছে। কিন্তু জামাত এটা অ্যাকসেপ্ট না করলে বিএনপির কিন্তু এটা কৌশলগতটা জয়। তারা বলতে পারবে যে দেখো, আমরা তো আপনি কি মনে করেন জামাত আসলে, আপনি কি মনে করেন এটা যে জামাত অ্যাকসেপ্ট নাও করতে পারে? কারণ ধরেন শুরুতেই যখন সংবিধান সংস্কার পরিষদের শপথ হলো, বিএনপি যেটা নিল না, জামাত নিল। মানে জামাত নেওয়ার আগেই বলেছিল যে তারা যাবেই না, সব মানে হ্যাঁ হ্যাঁ, সব সংসদেই যাবে না। কিন্তু পরে ঠিকই আসলে জামাত গেছে। সেই তেমনি জায়গা আসলে থেকে তারা এখানেও ঠিক ডেপুটি করবে। স্পিকার পদ নেব না, বা বৈধ হবে না, বিবেচনা করব, আলোচনা করব, কিন্তু ফাইনালি নেবে নাকি নেবে না, কি মনে হয়?